নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। একটা ৬৬ দিনের বয়সের সরকারের কাছে মানুষের অসীম প্রত্যাশা। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছেন সেই দিকে। কেউ কেউ অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ছুটে যাচ্ছেন এসডি অফিসে, বিডিও অফিসে, পুরসভায় ২ দিন ৩ দিন অন্তর অন্তর গিয়ে হত্যা দিচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি যখন পাচ্ছেন না, মাঝে মাঝে হতাশ হচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন। কিন্তু তারই মধ্যে একটা সরকার যখন ঘুরে দাঁড়ানোর কাজ করছে, সেইখান দিয়ে কোনো একটা জায়গায় স্বর্ণালী রেখা কিন্তু দেখা দিচ্ছে। আমি আজকে যাকে নিয়ে আলোচনা করছি সেই মানুষটির নাম অর্জুন সিং। তিনি একসঙ্গে শ্রম মন্ত্রকের দায়িত্বে, একসঙ্গে পরিবহন মন্ত্রকের দায়িত্বে। কি অসামান্য গতিতে একটার পর একটা কাজ করছেন। ১৫টি জুট মিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন চলে যান তখন বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়া সেই অবস্থা রেখে পশ্চিমবঙ্গ ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চিরতরে, অর্থাৎ ক্ষমতা থেকে চিরতরে চলে গেছেন। চিরতরেই বলছি এই কারণে যে তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সেইখানে দাঁড়িয়ে প্রথম ৬৬ দিনের মধ্যে একজন মন্ত্রী তিনি ১২টা জুট মিল খোলা নিশ্চিত করলেন। একাধিক জুট মিল খুলে গেল। ইতিমধ্যে বন্ধ চা বাগানে পৌঁছে গেছেন, সেখানে একটির পর একটি বৈঠক করছেন, একটির পর একটি পরিবহন দফতরে নতুন ঘোষণা করছেন, বিভিন্ন নতুন বাস বিভিন্ন রুটে বেরোচ্ছেন। সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমি তাতে যাচ্ছি না। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসছে, খুব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা মন্ত্রী অর্জুন সিং করেছেন, পরিবহন মন্ত্রী অর্জুন সিং করলেন। সেটা হচ্ছে যে ডিপোগুলো, বাসের যে ডিপোগুলো, সেগুলো দেখলেই মনে হয় পুরাতন জরাজীর্ণ। সেই ডক্টর বিধানচন্দ্র রায় কবে সেটা স্থাপন করে গিয়েছেন, তারপর মাঝে মাঝে নীল সাদার প্রলেপ পড়ে, কিন্তু ভাঙাচোরা গাড়ি দিয়ে বিবর্ণ অবস্থায় পড়ে থাকে। সেই ডিপোগুলোকে এন্টায়ারলি ঘুরে দাঁড় করিয়ে বিদেশের রাষ্ট্রে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন সময় একটা বাস ডিপোকে মনে হয় যে একটা বড় শপিং মল, একটা রেস্টুরেন্ট, তার মধ্যে বাস দাঁড়িয়েছে, বাস ডিপো। অনেকটা সেই লুক দেওয়ার চেষ্টা করছেন অর্জুন সিং, এবং সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা যখন করছেন, আমরা পৌঁছে গিয়েছিলাম তাঁর দরবারে। কি বললেন শুনুন। ধন্যবাদ। আমাদের সবারই প্রিয় নেতা, আমাদের দলের প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, রাজ্যসভা মেম্বার, সবাই আপনারা জানেন উনি একটা মুখর ব্যক্তি। যেভাবে উনি রাজ্যসভায় বক্তব্য রাখেন বা আপনাদের সামনে বক্তব্য রাখেন, বাংলার মানুষ যেটা চিন্তা ভাবনা করে সেই কথাটা উনার বলার সবসময় বলেন। সামলি পরিবহনে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ক্যালকাটা থেকে দিল্লি, কলকাতা থেকে পুরী, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, কলকাতা থেকে চেন্নাই, মানে একটা বড় বিজনেসম্যান বলেছিলেন তো, করলো দুনিয়া মুঠি মে। ওই কথাটা বাংলার একজন ব্যবসায়ী চেষ্টা করছেন, সরকার উনার পাশে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সরকার উনার পাশে থাকবে। বলবর কর্তা এসছেন এখানে, আমাদের আরও এখানে যারা এই এলাকার আশেপাশে যারা বসবাস করেন সবাই আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ক্যালকাটা থেকে সিকিম যে বাসগুলো যেত, একদিক থেকে আসতো, ওরা প্যাসেঞ্জার তুলতো, কিন্তু আমরা ওখান থেকে প্যাসেঞ্জার পেতাম না, একটা ডিফারেন্সেস ছিল। সেটাও আমাদের সমঝোতা হয়েছে। কলকাতা আমাদের পশ্চিমবাংলা থেকে সিকিম বাস শুরু হয়েছে। বাংলাদেশের সমস্যা ছিল, সেটাও আমরা প্রায় শেষে মানে চালু করে দিয়েছি। সারা ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটে, বিশেষ করে আমি সামিলি পরিবহন কর্তাকে বলবো যে আপনারা আমাদের যে ধর্মীয় স্থানগুলো আছে সেটা একটা একটা চেন অফ সিস্টেম করুন, যেখানে এখান থেকে বাস যাবে, ওখানে সব জায়গা ঘুরিয়ে আবার নিয়ে আসবে। আপনি করেছেন, কিন্তু অনেক জায়গা আরও করতে হবে। আমরা ডবল ইঞ্জিনের সরকার, আপনার কোনো স্টেটে কোনো সমস্যা হবে না, এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারি, কেন সব জায়গা আমরা, আমাদের প্রশাসন, আমাদের ডবল ইঞ্জিনের সরকার আছে। দেখুন, আমার সঙ্গে কথা হচ্ছিল দাদা, তো উনি বলছিলেন কি দাদা কাছে গিয়েছিলাম, মানে শ্রমিকদার কাছে গিয়েছিলাম, এখানে আগে আমাদের চাঁদা দিতে দিতে মানে আমরা পরেশান হয়ে যেতাম, কি রোজগার করব আর কত টাকা আমরা বাঁটবো। তখন শ্রমিকদা বলছেন যে চাঁদা নিতে আসবে আমাকে বলবেন। এটাই হলো প্রেসিডেন্টের কথা, এই হলো বাংলার একজন মানে মুখর ব্যক্তি যে আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছেন 100%।
দেখুন, ভয়মুক্ত বাংলা না করলে ভরসা আসবে না। আর আগামী দিন এই ভাঙাচোরা ডিপো দেখতে পারবেন না। একদম ভারতবর্ষে না, বিদেশি মানে সিস্টেম, যেখানে বাস টার্মিনাস বা পেট্রোল পাম্পে গেলে মনে হয় একটা বড় রেস্টুরেন্টে ঘুরছি। এখানেও বাংলা আমরা সেটা শুরু করব। বাস টার্মিনাস, বাস ডিপোগুলোকে অত্যাধুনিক বাস ডিপো তৈরি করব। আপনাদের কিন্তু সাহায্য লাগবে। শুধু সরকার করে দেবে এরকম ব্যাপার নেই। সরকার আর আপনারা, বিজনেসম্যান আর সরকার, দুটো মিলে জুলে কাজ করতে হবে। শ্রমিকদা খুব ভালো কথা বলেন, সরকার ব্যবসা করে না, কিন্তু সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আপনাকে সাহায্য করবে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সরকার আপনার পাশে আছে। আর বাস ব্যবস্থা বাংলায় আমি বলছি আগামী দিন আরো দেখতে পারবেন, নতুন নতুন জিনিস আপনি দেখতে পারবেন। আমি ইতিমধ্যে একদিন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন এই বেলতলা যে সমস্যাগুলো হচ্ছে, আমি বলছি আগামী 6 মাসের মধ্যে আর কোনো কাজের জন্য কোনো দালাল ধরতে হবে না, সবটাই অনলাইন করবেন। অনলাইনে পাবেন, 5 পয়সা কাউকে এক্সট্রা দিতে হবে না। আমি বলছি দালালরা, এখন কেউ কেউ বলবে কি দালালরা কিছু রোজগার করছে, রোজগার সৎ পথে করুক না, অসুবিধা নেই। সৎ পথে রোজগার করলে তো কোনো সমস্যা নেই, কিন্তু অসৎ পথে রোজগার করলে কিন্তু আমাদের সমস্যা আছে। আমরা চাইছি সৎ পথে রোজগার হোক। আমরা আপনাকে বলি, ওই বাবুঘাট মানে বাস ডিপোতে প্রায় 250 বাস যায়। 250 বাসে আপনি দেখবেন বেশিরভাগ ইলিগাল বাস ওখানে চালানো। আমি রোজ ওখানে রেড করাই। আমি আবার এই ব্যাপারে একটু বিজনেসম্যান হিসাবে আমি বলি বাসটা বন্ধ করতে হবে না, কিন্তু ফাইনটা রোজ করবে। 4 দিন ফাইন করলে 5 দিন ও ঠিক পারমিট নিয়ে নেবে, ঠিক লাইসেন্স নিয়ে নেবে। কেন? এটা ফাইন্যান্সিয়ালি যখন সমস্যা হবে তখন কিন্তু হবে। অন্য অন্য দেশে যাবেন, সব মানে ডেভেলপ কান্ট্রিগুলোতে আপনি দেখবেন ও গাড়িগুলোকে আটকায় না পুলিশ, আপনাকে ফাইন করবে। 4 বার আপনার ফাইন হবে, আপনি বাধ্য হয়ে সব আইনটা মানবেন। এই সিস্টেমটা এখানেও আমরা চালু করব। আপনার উপরে ফাইন হবে। আপনার মানে কি, যারা বেআইনি কাজ করছে, যারা বেআইনি কাজ করছে তাকে ফাইন দিতে হবে। ফাইন দিলে বাধ্য হয়ে সে আইনের পথে ওকে যেতে হবে। কেন? আমাদের ওই কাট মানি, ওভার মানি এটা দেওয়া দরকার নেই। বাংলায় পরিবহনটা খুব ভালো হবে, আপনারা বিশ্বাস করবেন। 1 বছর সময় চেয়েছেন আমাদের প্রেসিডেন্ট, আমরা 1 বছরের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলা ভয়মুক্ত হয়েছে, ভরসা এসছে। মোদিজি যে স্লোগান, এই স্লোগান বাংলা আমরা কার্যকর করে দেখিয়ে দেব। আগামী দিন আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকুন। ভারত মাতা কি।